আল্লাহর বান্দা গো সব সময় যেন আল্লাহর ইবাদত করতে থাকেন, সব সময় যেন আল্লাহর ইবাদত করেন রে বাবা আমার। আল্লাহর তরফ থেকে রে আল্লাহর তরফ থেকে তার কাছে যেন খাবার পৌঁছাতে থাকে, জান্নাতি খাবার যেন পৌঁছাতে থাকে। আল্লাহর বান্দার এদিক ওদিক যেন ধ্যান হয় না, সব সময় আল্লাহর প্রেমে যেন মজনু হয়ে থাকে রে বাবা আমার। আল্লাহ তাআলা তার জন্য যেন প্রত্যেক দিন দুইটা দুইটা করে সেব যেন দিয়া দেয় বাবারে, দুইটা দুইটা করে যেন বেরাদার মুসলমান আমার বেদানা যেন দিয়া দেয় আমার। আল্লাহ তাআলা বলতে থাকে বান্দা বান্দিরা আমি আল্লাহ ধন দি মন বুঝতে পারছেন কিনা? হ্যাঁ কিছু বলেন না। আরে যুবক মায়েরা রে আল্লাহ ধন দেয় মন বুঝতে। আল্লাহ যদি চাই ছিনে নিতে পারেন, আল্লাহ যদি চাই আবার দিতে পারেন। আল্লাহ কাউকে বড়লোক করতে পারেন, আর আল্লাহ তাআলা কাউকে গরিব করতে পারে কি পারে না? পারে কি পারে না? ও আমার বাবারা, সেই ফকির বাবা যেন সব সময় আল্লাহর ইবাদত করতে থাকেন বাবারি আমার। আমার আল্লাহ তাআলা সব সময় তার জন্য জান্নাতি খাবার দেয়, কিন্তু আমার আল্লাহ তাআলা একদিনে চেক করবে যেই কোনো বান্দা বান্দিকে আমার আল্লাহ তাআলা কষ্ট দিয়ে চেক করে কি করে না? ও বাবারা, সেই ফকিরকে জান্নাতি খাবার দিতে দিতে 3 দিন কিন্তু জান্নাতি খাবার দোয়া হয় না, 3 দিন যেন আনার দোয়া হয় না। সেই ফকির কিন্তু বুঝলো না রে বাবা, সেই ফকির বাবা বুঝলো না। একজন 200 টাকা দিয়েছে, সেই ফকির বাবা বুঝতে পারলো না রে বাবা। নিজের খিদার চোটে, নিজের যেন ভোগের চোটে সে যেন চলে গেল গ্রামের বাড়িতে রে বাবা। দান করলে কি হয়ে যায়, দান করলে কি হবে রে বাবা? শোনো রে, নিজের ভোগের চোটে সে যেন গ্রামের বাড়ি বাড়ি চলে গেল রে বাবা। আর যেই বাড়িটাতে যে হাজির হয়েছে সেটা হলো একটা চোরের বাড়ি। কার বাড়ি? দান করলে কি হয় খেলা দেখুন। আল্লাহর বান্দা জান্নাতি খাবার পায়, 3 দিন পায়নি, আমার আল্লাহ তাআলা চেক করছে। দেখি আমি তো প্রতিদিন খাওয়াচ্ছি, আজ 3 দিন খাওয়াবো না, কি করে? চোরের বাড়িতে চলে গেল। চোরের বাড়িতে সে যেন ব্রাদার মুসলমান চোরকে বলে ওগো আমার কিছু খাওয়ার ব্যবস্থা করো, আমার কাছে যেন টাকা পয়সা নাই, আমার জন্য কিছু খাওয়ার ব্যবস্থা করো। আমার 500 টাকার নম্বরই মাছ এখনো আছে লুকিয়ে। নারে তাকবীর, নারে সালাত। 500 টাকা দেনে ওয়ালি খালাদের মধ্যে 100 করে একটা ভাই, আর একটা খালা আমার 100 100 200 করে দিয়েছে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আমিন আল্লাহ, আমিন আমিন। পাক রব্বুল আলামিন যে মনে উদ্দেশ্য দিয়েছে দান পূর্ণ করো পাক সুবহান। কিন্তু বাবারে আমার তোমরা টাকা দিলা, আমার শেষ টাইম কাছে আসতেছে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। 2টা বোন উঠো তো, যা শেষ হলো তার সবই ভালো। হুজুর বক্তা চলে আসবে কিছুক্ষণের মধ্যে। 2টা বোন উঠো তো চটচট করে। সুবহানাল্লাহ, একজন দিয়েছে 100 টাকা দান। এই 2টা বোন উঠো না, ছোট ছোট বোন 2টা উঠো। আমার এই রুমালটা নিয়ে যাও খালা, এই রুমালটা আমি অনেক দূর থেকে নিয়ে এসেছি, ফের কেউ নিয়ে পালায় না, ঠিক আছে? সবাই 100 200 টাকা করে দাও। দাও তো, এ ভাই এই লে জাগে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আমার মা কেউ ফের 150 এর নিচে দিবে না, সব 10 20 50 100 200 যে যা পারবো মা। দানটা বেশি করে করো মা, এই দানটা আপনার কবুল হবে মা। আরেকটা বোন উঠে যাও, চট করে উঠে যাও, সবাই 100 200 করে দান দাও। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। বাবারে আমার সেই যেন চোর রে দিয়েছে 3টা রুটি যেন ফকিরকে দিয়ে দিল। লাও রে ফকির লাও 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 লাও, তুমি যেন 3টা রুটি খেয়ে নাও। ফকিরকে যেমন 3টা রুটি দেওয়া হয়েছে রে বাবা, সেই চোরে একজন ছিল বাবা, একটা ছিল বেরাদার মুসলমান যেন কুকুর। সেই কুকুরটা যেন ঘেউ ঘেউ করতে লাগলো। সেই চোর 3টা রুটি রেখেছিল কুকুরের জন্য, আমার কুকুরটা খাবে খাবে খাবে। কিন্তু আল্লাহওয়ালা ফকির সেই সময় যেন চলে এসেছে বাবারে আমার। সেই চোর রুটি যেমনই দিয়েছে রে বাবা আমার, কুকুর যেন ঘাও 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 করতে লাগলো। সেই ফকির মশাই মনে মনে ভাবতেছে আহারে হয়তো কুকুরের খিদা লেগে গেছে, হয়তো কুকুর খিদা লেগেছে, খাবার খাবে। একটা রুটি দিয়া দিল, কুকুর যেন একটা রুটি খেয়ে নিল। কিছুক্ষণ পরে আবার যেন ঘাও 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 করতেছে। আবার ফকির বলে আহারে
হয়তো আর খিদা মিটেনি, তাই জন্য ঘাও ঘাও করতেছে রে বাবা। আবার যেন একটা রুটি দিয়া দিল রে বাবা। আবার মায়েরা কিছুক্ষণ পাগারে আবার যেন কুকুর ঘাও 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 করতে লাগে। আবার সেই ফকির যেন একটা রুটি দিয়া দেয়। শেষের সময় যুবক রে সেই ফকির আল্লাহওয়ালা ফকির একটাও যেন রুটি খেতে পেল না, একটাও রুটিতে যেন হাত দিতে পেল না রে বাবা। সব কটাই রুটি যেন কুকুরকে দিয়া দিলেন। গায়েব থেকে আওয়াজ এলো, শোনো গো, শুনে নাও শুনে নাও, আমার আল্লাহ তাআলা ধন দেয় মন বুঝতে গো। ওগো আল্লাহওয়ালা ফকির, আমার আল্লাহ তাআলা তোমাকে প্রত্যেকদিন জান্নাতি যেন আনার খিলাই, 2টা করে জান্নাতি আনার খালাই। তোমাকে আমার আল্লাহ তাআলা দিলে সব জিনিস দিতে পারতো, কিন্তু 3 দিন কিসের জন্য দিলে না তুমি কি জানো না? আমার আল্লাহ চাইলে দিতে পারতো কি পারতো না? বাবা আমার জীবনী আপনার ইউটিউবে শুনবেন আস্তে আস্তে, কিন্তু বাবা এখানে চান্দার ব্যাপার আছে, তো রকেটের গতিতে চলতে হচ্ছে। আর বেরাদার মুসলমান সব দিকে মাথার দিমাগটা খাটাতে হচ্ছে কেন, যে আমি যদি ওয়াজের দিকে থাকি তাহলে চান্দা মিক্স, আর চান্দা মিক্স মানে মাদ্রাসা মিক্স। আর আমি যদি চান্দার দিকে থাকি তাহলে গজলে আপনারা ফের এদিকে ওদিকে পালাবেন। তো সব দিকে মাথাটা খাটাতে হচ্ছে বাবা, কোনখানে কোনটা কাজে লাগবে দেখতে হচ্ছে। এ বেরাদা মুসলমান মায়ের, তোমরা আফ্রিকার পুলিশ নাকি গে? এ বসো, এ বস, বস না রে। এই আমার মায়েরা বোনেরা রে, আমার আল্লাহওয়ালা ফকির শেষের সময় যেন বুঝতে পেরে গেল আমার আল্লাহ তাআলা চেক করতে ছিল। আবার ফকির বাবা সঙ্গে সঙ্গে সেই জায়গাতে যেন চলে গেলেন। নামটা বলুন। নারে তাকবীর, নারে রিসালাত, মেহবুব হাসান সাহেব 500 টাকা দেন ওয়ালা। নারে তাকবীর। কে দিয়েছে দান এগুলা? এগুলা উঠালি তো কবুন, তোমাকে বললাম আমি উঠাতে, তুমি উঠিয়েছো, আরেকবার তোমাকে উঠাতে হবে, যাও আরেকবার, যাও আরেকবার, জানা রে ছে তো ছে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। এই মাইকম্যান কে আছে? মাইকম্যান তুমি? মাইকম্যান তুমি মাইকটা এত সুন্দর কেন বাজাছো? আর ফাইন দাও 200 টাকা। সুবহানাল্লাহ, 100 করে দিয়েছে দান, 200 টাকা দিয়েছে দান, আর ফাইন লাগবে 100 টাকা লাগবে ফাইন। ক্যাশ নাই, ফোন পে মারো, আমার ফোন পে মারো, আমি নাম্বার বলছি, ফোন পে মারো, আমি ক্যাশ দিয়ে দেবো। এমনি সাহেব ফোন পে নাম্বার বলেন, মাইকম্যানকে বলেন। সুবহানাল্লাহ, মাইক এত সুন্দর কেন বাজাছো ভাই? এ ব্রাদার মুসলমান আমার, কিন্তু ওরে আমার আল্লাহর বান্দারা রে, ফকির বাবা সঙ্গে সঙ্গে সেই জায়গায় চলে গেল। সেই জায়গায় যেন আবার আল্লাহর কাছে তওবা করতে লাগলেন। আল্লাহ আমি যা করেছি, আমি ভুল করেছি, আমি আর কোনোদিন এরকম করব না। টানি তো নাই। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আমার টাইম চলে আসলে কাছিয়া। মানুষের যখন মৌতের টাইম আসে রে বাবা, 40 দিন আগে থেকে হাতগুলো হয়ে যায়, হয় না? ভালো করে খেতে পারে না, ওরকম আমারও টাইম চলে আসছে। আমাকে এবার রকেটের গতিতে চলতে হবে। আর রকেটের গতিতে যদি চলতে হয়, যতটি কমিটি আছে সবটিকে ডাকতে হবে। কমিটি কে কে আছে এখানকার? জালসার কমিটি? হ্যাঁ, ইস্তেহার কই? কমিটি কই? হ্যাঁ দাও। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। কমিটির নামটি বলেন তো হুজুর। এই 20 টাকা দিয়েছেন, কমিটির নামটি ছোট ছোট করে বলেন তো আমাকে। কুমলা কমিটি আছে জি? কমিটিকে ডাকবো না? ও, এটা ফের আওয়াজ এলো। এ আমার মায়েরা ব্রাদা মুসলমান, তোমরা মাছ বেচা বন্ধ করো। ও আমার বাবা মায়েরা রে, তাহলে আল্লাহ ধন দেয় মন বুঝতে, তাই তো নাকি? আল্লাহ তোমাকে টাকা দিয়েছে, আল্লাহ তোমাকে পয়সা দিয়েছে, আল্লাহ তোমাকে গম দিয়েছে, বালু দিয়েছে, আল্লাহ ভুট্টা দিয়েছে, কিন্তু তুমি দান করো না। আমার আল্লাহ তাআলা যদি চাই তোমার সামনে বছর 1 বিঘার ভুট্টা 2 কুইন্টাল কমিয়ে দিতে পারে, পারে কিনা? আসেন কোন আল্লাহর বান্দা বলতে পারবেন যে আমি ভুট্টা দিব 50 কেজি?
25 কেজি, তো 25 কেজি। নারে তাকবীর, নারে রিসালাত। 25 কেজি ভুট্টা দেন ওয়ালা। কি নাম বাপ আপনার? আব্বা আমার এর আগে টাকা দিয়ে গেছে। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। আর কেউ ভুট্টা দিতে পারবেন? আর কেউ? বাবা আমার হাতটা তুলুন তো যে আমি ভুট্টা দেবো। হ্যাঁ, ভুট্টা আর কেউ দিতে পারবেন? ভুট্টা মকয়, মকয়। স্বামীর নামে 200 টাকা, স্বামীর নামে 200 টাকা দিয়েছে দান। সুবহানাল্লাহ। ওর নামে কে দিবে? স্বামীর নামে দিল তো নিজের নামে কে দিবে দান? 30। নারে তাকবীর, নারে রিসালাত। 30 কেজি মকয় দিয়েছে। দানটা কি? নামটা কি? মোহাম্মদ সালাম সাহেব। 30 কেজি মকয়। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। কোন দেশের বলি, কোন দেশের গালি। এই ব্রাদার মুসলমান জীবনী করি তো জীবনীর মধ্যে আমাদের দিকে কি হয় বলুন তো? জীবনীর মধ্যে আমরা কিতাবে পড়ি দোলনা। কি? হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দোলনা যেন স্বয়ং জিবরিল আমিন দোলাইছে। দোলনা মানে কি বলেন এটা? এবার আমাদের দিকে একটা বয়োজ্যেষ্ঠ দাদু উঠে বলছে, হুজুর ওটা কি বুঝতে পারি না। বলছে কেন? বলছে কি ওটার মানে? বলছে যেটা ছোট্ট বাচ্চাকে হিলায়। বলছে ওটা দোলনা লয়, ওটা হলো আমাদের ভাষায় হলো ঝুল্লু। তো ওরকম ব্রাদার মুসলমান মকয় কেউ আসেন মকয় দেনেওয়ালা? আর আল্লাহর বান্দায় কেউ আসেন মকয় দেনেওয়ালা? হবেন না? হঠাৎ করে এক সোয়ালে ফাতেমাকে সওয়াল করে, মাকে সওয়াল করে। মাজিদুর। নারে তাকবীর, নারে সালাত। 50 কেজি মকাই দিয়েছে মাজিদুর রহমান সাহেব। তোমায় যোগ্য বেটা। খালা তোমরা এখন মনে মনে ভাবতেছো, হুজুর টাকা পয়সা তো লিয়ে আসেনি। টাকা পয়সা তো আমাদের কাছে নাই, আমাদের স্বামীরা দেয়নি, বাপ মা দেয়নি টাকা পয়সা। তো আমাদের কাছে হাতের আংটি আছে, ওটাও দিতে পারো। হুজুর হাতের আংটি তো আছে, গলার চেন আছে, তো ওটাও দাও। নাহলে গলার নাক ফুল না কি বলে ওটা, ওটা তোমরা টাকা পয়সা লিয়ে আসনি। খালা আমি জানি টাকা পয়সা লিয়ে আসনি, হাতের তো লিয়ে এসছো। আঙুঠি, গলার মালা, নাক ফুল, ওগুলো কোনো আল্লাহর বান্দি আছেন একটা দিতে পারবেন, রেকর্ড করতে পারবেন? হুজুর আজকে দিয়ে দিলাম নবী মুস্তাফার ঘরের জন্য, আজকে নিজের মনটা খোলাসা করে নিজের স্বামীর জন্য, নিজের বাপ মায়ের জন্য, আত্মীয়স্বজনের নামে দিয়ে দিলাম। হবেন কেউ? মাকই দেনেওয়ালা কেউ? কেউ মকই দেনেওয়ালা আছেন আল্লাহর বান্দা? কেউ নাই? 40 কেজি। কি নাম আপনার? ফরমান আলী। তো 40 কেনে বাপ আমার, আর 10 কেজি করে দেন, 50 মেরে দেন। নারে তাকবীর, নারে সালাত। ফরমান আলী সাহেব 50 কেজি মকই দেনে ওয়ালা, যোগ্যময় যোগ্য বেটা। নারে তাকবীর, নারে সালাত। ইনার জোড়া কেউ হতে পারবেন 50 কেজি মকই? ফরমান আপনি দিবেন মনে হয়। কে 60 কিলো দিলাম? তো 60 কিলো আপনি 60 কিলো দিয়েছেন, সবারই হাত আমি মিলাইছি না, আমার সাথে একবার মিলিয়ে 60 কিলো উনি নিজে মনে দিয়েছে, তা আমি ওনার পোতা, তা আমার দিক থেকে আর 10 কেজি দেন। 70 কেজি করে দেন। কি নাম আপনার? আপনার নামটা বলুন। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। 70 কেজি মাকই। নারে তাকবীর, নারে সালাত। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। আর কেউ দিতে পারবেন? আর কেউ দিতে পারবেন না মকই? হ্যাঁ বলো। আনিসুর রহমান 20 কেজি মকই। 20 কেজি কেন দিবে? 25 কেজি বলো, যাও 25 কেজি। এবার জোড়াটা মিলবে 25 কেজি। হ্যাঁ হাত দেখাবে। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। খালা তোমরা দিবা না গে? তোমাদের মকই টকই নাই গে? তোমরাই তো মকই বেশি চাষ করো খালা। হবে না? হয়ে গেছে। নারে তাকবীর, নারে সালাত। আনিসুর রহমান সাহেব 25 কেজি মকই দেনে ওয়ালা। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। আর কোনো আল্লাহর বান্দা নাই? আর কোনো যোগ্য বাপের যোগ্য বেটি? 70 কেজি লিখলেন। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। কোনো খালা আমার একটা হাতের আংটি দিতে পারবেন গে? গলার চেন একটা নাকমাছি? সুবহানাল্লাহ। হঠাৎ করে এক সোয়ালে মাকে সওয়াল করে, ফাতেমাকে সওয়াল করে, দান করিলে খসে বনে, দান করিলে খসে বনে, ইফতারের করমা বিশ্ব নবীর বেটি জান্নাতি
ফাতেমা জান্নাতি ফাতেমা হা আছেন ওয়ানা হারে ফাতেমা আপন ঘরে ফাতেমা আপন ঘরে যাকে দেখে লজ্জিত হয় যাকে দেখে লজ্জিত হয় সূর্য আর পূর্ণিমা বিশ্ব নবীর বেটি জান্নাতি ফাতেমা জান্নাতি ফাতেমা নাই রে যুবক নাই মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বসতে এই বস না গে এই ইসলামের কুইন নাকি হ্যাঁ বসো কুইন গুলো সব বসে যাও দেখো মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখে চন্দ্র সূর্য শরমে লুকিয়েছিল কে লুকিয়েছিল মা বোনদের জান্নাতের সর্দারনি কে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই ফাতেমাকে আজাত আলী নারে তাকবীর নারে সালাত আজাত আলীর সাহেব 25 কেজি মকই দেনে ওয়ালা মা ফাতেমাকে দেখে চন্দ্র সূর্য শরমে লুকিয়ে ছিল আর আজকাল আমার মা বোনেরাকে দেখো জালসাতে এসেছে তো হাজির বেটি হাজি আর যখনই জালসা থেকে চলে যাবে তো একবার গাজির বেটি সত্যি কথা ঠিক কি না আজকাল যেটা চলতেছে ঠিক কিনা বাপ জালসাতে দেখো মাথায় কাপড় দেখো একটারও মাথায় কাপড় নেই ফের এরা দেখছে সত্যি সত্যি তোমরা দেখছো না সত্যি সত্যি মাথার কাপড় মা ফাতেমাকে দেখে চন্দ্র সূর্য শরমে লুকিয়েছে আর তোমরাকে দেখে আলেম ওলামা তো দূরের কথা আজকাল ছেলেরা তোমরা কেমন খালা মাথার চুল খুলে ঘুরে বেড়াচ্ছ এই বেরাদার মুসলমান গাল পালিশ নাক মালিশ ঠোঁট পালিশ দিয়ে বেড়াচ্ছ যখন কবরে যাবা তখন ব্যাং আছাড় খাবা তখন বুঝতে পারবা আল্লাহ আমাকে দুনিয়ার বুকে পাঠাও আর আমি গাল পালিশ মাখবো না চলবে না বহিরা ফারিস্তা মারবে আছাড়া করে 40 হাত দূরে সাবধান হয়ে যাও খালা মাথার চুল আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বা 5 ওয়াক্ত নামাজ পড়ো এ মা তোমাদের ছেলের মতনই আমি বয়স্ক আমার বয়সটা বেশি নয় 25টা বছর চলতেছে কিন্তু বাবা আল্লাহ তাআলার মা বাবার দোয়াতে 5-6 বছর ধরে জালসা করছি মা তোমাদের ছেলের মতনই বয়স আমি মালদা থেকে এসে তোমাদের হাতটা ধরে তোমাদের পাটা ধরে বলি মা আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ুন নিজের মাথাটাকে একবার মা পর্দা করে থাকুন এ বেরাদার মুসলমান আমার জান যদি দিতে হয় নবীকে দিও মন যদি দিতে হয় নবীকে দিও কে দিল নারে তাকবীর নারে সালাত কবাদ আলী সাহেব 500 টাকা দেনে ওয়ালা সুবহানাল্লাহ মাশাআল্লাহ খয়রুল মেকার 50 কিলো মকই কই খয়রুল মেকার কই পাটি বড় আছে কই হাতটা দেখাতে বলেন তো জানতো কই মকই সাহেব কোথায় ওকে মাগে লেদের মালিক ঝাল মেরে লুম আমার 4 চাকাটা দেখাল নারে তাকবীর নারে সালাত খয়রুল মেকার সাহেব কোথায় 100 টাকা একটা বোন দিয়েছে খালা তোমাদের কাছে নাই আর গে এই বোন এই ইসলামের কুইন লি যাও তো এটা লি যাও তো বোন আরেকবার দে তো খালা 10 টাকা করে আরেকবার দাও তো খালা আমার যার শেষ ভালো তো সব যাও তো বোন যাও মা আমাকে ফেরত পাঠাবে না মা তোমাদের ছেলে বলি তোমাদের পোতা নাতি বলি যাও দুটা বোন উঠো তো দাও 10 টাকা করে দাও দাও 10 টাকা 20 টাকা করে আব্বা তোমরা দেবে না বাবা সুবহানাল্লাহ মাশাআল্লাহ এই ব্রাদার মুসলমান আমার হুজুর কিছু নাই নাকি একটা কিছু দেন না জি গামছা টামছা দেন না সুবহানাল্লাহ মাশাআল্লাহ আমার এই ব্রাদার মুসলমান আমার বিশ্ব নবীর বেটি জান্নাতি ফাতেমা জান্নাতি ফাতেমা সুবহানাল্লাহ মাশাআল্লাহ বাবা গো যে মনে উদ্দেশ্য দিয়েছে দান হাজী সাহেবের বেটা 15 টাকা দান ওটিতে দাও ঝোলাটি সুবহানাল্লাহ মাশাআল্লাহ আমি এখান থেকে আপনাদের এদিকে আশেপাশে বহুত জালসা করতে এসেছি গো রামপুর বলেন ওগুলা বলেন বহুত জায়গায় জালসা করতে এসেছি এক আমি রামপুরে দেখেছিলাম রামপুরে মানে ওখানেও মনে 15 না 20 টাকা দিয়েছিল হ্যাঁ তো যাও ওখানেও দিয়েছিল সুবহানাল্লাহ আছে টাল কিন্তু
দানের দিকে ভালো, এগুলো দান আল্লাহর কাছে তাড়াতাড়ি কবুল হবে। এ বেরাদা মুসলমান মায়েরা বেটিরা রে আমার, দান করলে কমে যাবে না। নবী মুস্তাফার ঘরে দান দেন রে বাবা। আমার দয়ার নবী বলে উম্মত উম্মতিরা শোনো গো, আমি দয়ার নবী বলি, আমি হাবিবুল্লাহ বলি, আমি দোজাহানের বাদশা বলি, আপনারা আমার দুনিয়াতে ঘরটাকে সাজাও, নবী মুস্তাফার ঘর মাদ্রাসাকে সাজাও, আমার দয়ার নবী জান্নাতে তোমাদের ঘর সাজাবে। কফিল উদ্দিন সেক্রেটারি সাহেব কোথায়? কফিল উদ্দিন সেক্রেটারি সাহেব কোথায়? 500 টাকা নগদ, 1 কুইন্টাল ভুট্টা চলবে না মকই। কোথায় কফিল উদ্দিন সাহেব কোথায়? টাইম বেশি নাই, আপনাদের কমিটিকে নিয়ে হুজুর কথা আনবেন, তো আমরা তো চামড়াটা উঠে দেবেন। কমিটির ভাইরা কয়টি আছে নামটি বলেন না। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। আরে তোরা হাইরে চাওয়ালা, আমাকে চা দিস না, ওরাকে চা দিই, বন্ধ কর চা। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। আমার কফিল উদ্দিন সাহেব কোথায়? কমিটির ভাইরা আমার নামটি বলেন তো, কমিটির নামটি এমনি বলেন না, ছোট্ট করে নামটি বলেন। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। দাও না খালা, দাও 10টা 20টা করে। আব্বা তোমাদের কাছে টাকা হবে না? কই একটা কই রুমাল গুলো দেন না। কমিটির লোকেরা কই? কমিটির নামগুলো বলেন না। কমিটির নাম 1-2টা বলেন। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। কফিল উদ্দিন বাবা আমার কোথায়? কফিল উদ্দিন সাহেব মাগে এগুলা। আব্দুর রহিম সাহেব, আরিফ, এরা কোথায়? এতগুলো নাম আপনার, আপনার ছোট ছোট বলুন না। আব্দুর রহিম সাহেব কোথায়? কই আসবেন না বাবা? কফিল উদ্দিন সাহেব কে? কফিল উদ্দিন সাহেব আসুন না বাপজি, আসেন 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 বাপ আসেন। আরে ধামাকা কতল চলবে। কি করে বলি ভাইয়া, না বলে তার উপায় নাই। তুমি কোথাও না বন্ধ কেন করছো? কি করে বলি ভাইয়া, না বলে তার উপায় নাই। সংসার ধর্ম শেষ করিল, সংসার ধর্ম শেষ করিল ফ্রি ফায়ারে ভাই। কি করে বলি মা বোন, না বলে তার উপায় নাই। কি করে বলি মা বোন, না বলে তার উপায় নাই। সংসার ধর্ম শেষ করিল, সংসার ধর্ম শেষ করিল স্টার জলসাই। কি করে বলি খালা, না বলে তার উপায় নাই। কিন্তু কফিল উদ্দিন সাহেব আসেন না, আসেন না জয় কফিল উদ্দিন সাহেব। আব্বা আসেন, আব্বা। ওটা গ্রামের নাম, যেটি মেন কমিটি, মেনটেন কমিটি নাই নাকি এখানে? ও সুবহানাল্লাহ মাশাআল্লাহ, যাক দিয়ে দিয়েছে। আসেন 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 কফিল উদ্দিন সাহেব। এই ওটা চা খাচ্ছে কে? ওটা হলুদ, উঠো তো। হলুদ সাদা টুপি, উঠো। তোমরা দান তুলতে পারবে না, আমাকে তুলতে হবে। নেমে যাবো আমি, স্টেজে নেমে যা, চলে যাবো করে। এই উঠো, কামিং, কাম হিয়ার মানে কি জি? হ্যাঁ বলেন। আরে মা কফিল উদ্দিন সাহেব আপনি? নারে তাকবীর, নারে সালাত ইয়া রাসূলুল্লাহ। বলেন 1 কুইন্টাল মকই, 1 কুইন্টাল মকই হয়। আমি আপনার ছেলে না ছেলে লয়? 1.5 কুইন্টাল। তা আমি আপনার ছেলে কি ছেলে লয়? আরেকবার বলবো, ছেলে কি ছেলে লয়? আরে হ্যাঁ বলে। আরে একটা বক্তার বাপ হবে, কত সৌভাগ্য। ইয়ার মতন কি হবে? বলেন যে হ্যাঁ বাপ, তো আমার বাপ, তো বাপ বলেন তো 2 কুইন্টাল করে দেন। আর পাশে এই তো 75 করে দেন। আর বাপ আর কল যায় যান, কল যায়। নারে তাকবীর, নারে সালাত। কফিল উদ্দিন সাহেব 1 কুইন্টাল 75 কিলো মকই দেনে ওয়ালা, যোগ্যময় যোগ্য বেটা। 500 টাকা দিয়েছে, 500 টাকা দিবে। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। আসুন চট করে আসুন আসুন। হ্যাঁ বলুন। পকেটে হাত ভরতে আগে লেগেছে। পকেটে হাত ভরি না, মুনি ব্যাগে জট কেটে নেবো। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। আমার আমিন আল্লাহ আমিন আমিন। দাদুর নামে 1000 আর মকই নাই 1 কুইন্টাল। 1 কুইন্টাল করলে তার 10 কেজি আমার আর 10 কেজি ভাই। আরে ভাই তোমার হাতে খুব সুন্দর আংটি আছে, 10 কুইন্টাল।
নামটা কি নামটা কি? নারে তাকবীর। আল্লাহু আকবার। হুজুর দানি দিবেন আর। নারে তাকবীর। আল্লাহু আকবার। 10 কেজি মাকই জাহানারা খাতুন লেখেন তো। নারে তাকবীর। আল্লাহু আকবার। নারে ইয়া রিসালাত। রাসূলুল্লাহ। 1000 টাকা নগদ এবং কি 1 কুইন্টাল 10 কেজি মকই দেনে ওয়ালা। নামটা কি? নূর ইসলাম ভাই আমার। নারে তাকবীর, নারে ইসালাত, সুবহানাল্লাহ মাশাআল্লাহ। ওই দেখো, এই আপনার পাশে লাল চাদর আছে ওটাকে ডাকো। হ্যাঁ, তার পাশে সাদা চাদর, এই যে দেখো, ওকে পরে একটা চোর মেরে দিলে, ওকে ডাকো। দুজনে উঠে আসেন। না, ওগুলা লয় বাপ, সবারই হক এক সমান। আমি ডাকতেছি আসতে হবে না, ওটা না, ডাকতেছি আসতে হবে। আসেন। আরে দিবেন না তো চলে যাবেন, এমনি মুসাফা করে চলে যাবেন। আসেন আসেন বাপ, আসেন। ওরে গর্ভধারণী মা, আরে দুজন উঠে আসুন না, আসুন না। গর্ভধারণী মা, জনম তখিনি মা, সে মায়ের মনে কেহ কষ্ট দিও না, জোরে বলুন সুবহানাল্লাহ। গর্ভধারণী মা, জনম তখিনি মা, সে মায়ের মনে কেহ কষ্ট দিও না। ওরে মায়ের কাঁদন যাবত জীবন, ওরে 2-4 মাসের বোনের কাঁদন রে, ওরে ঘরে পরিবারের কাঁদের কয়েক দিন পর থাকে না, সে মাকে যুবক কষ্ট দিও না। 500 দাঁড়াও, আমার সাথে কথা বলো। কত মালিক? 2 বিঘা চাষ করলে তো তোমার বেতন উঠে যাবে। 2 বিঘাতে দাও চাষ করার টাকা দাও। হাতটা দাও না জি, সাইফি লোকের মতন করছে। 50 কিলো মকই আর 2000 টাকা শুধু মকই। 50 কিলো টাকা কত দিয়েছেন? 500। শুনে 50 কেজি মকই নয়, 75 কিলো মকই আর 1000 টাকা দেন। আর ভাই দেন দেন। কি নাম? কি নাম? এত টাকা কালকে দিবেন, আর কালকে না হলে পরশু না হলে মরার বাদই দিবেন। মরার বাদ হয় না। 75 কিলো মকই। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। আমার 50 কে 75 নাকি? 75 মেরে দিয়েছি তোমার। 75 মারো না, 75। আচ্ছা দেখো, পকেটে হাত, এদিকে দেখো। 75 আর তো 75 বের হয়ে জন্ম দিয়ে মারো। 50 75 বের হয়ে গেছে ওর মুখ থেকে। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। তো যাও, সুবহান। কালিম মোহাম্মদ কে আছেন? কেশিয়া সাহেব কলিম মোহাম্মদ কে আছেন? কলিম মোহাম্মদ সাহেব কে? কেশিয়া সাহেব আছেন? কেশিয়া সাহেব কলিম মোহাম্মদ সাহেব কে দিয়েছে এটা? 100 কি করেন আপনি? আর 100 টাকা নারে তাকবীর, নারে সালাত। 600 টাকা দেনে वाला। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। ওই দেখেন পিছনে টুপি বিনা আছে ওটাকে, ওই যে সাদা টুপির পিছনে। হ্যাঁ, কে আছে ওগুলা? আব্বারা দাদুরা বসে আছে, সব আমার দাদুর বয়সের। আসুন, উঠে নিয়ে আসুন তো, আব্বারাকে নিয়ে আসুন। হ্যাঁ, কিসে ফোন পে দাও না তুমি? বলিনি আমি। ও কেটে নেবেন, 200 টাকা কেটে নেবেন। মাইক মানে 200। ও তো 200 আমি নিব, কেটেছি। এবার আপনারা কট্টি কাটবেন, আপনার পুরো প্যান্ডেলে ভাড়াই কেটে নেবেন, কি জানে। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। যখন 200 আমি কেটেছি তো নাই, কেউ নাই ওখানে যা আছে, ওখানে কমিটির লোক নাই আর। পিছনে ইয়ে দেখেন, আব্বাসান আমার বসে আছেন। নাই কলিম মোহাম্মদ সাহেব কে? কলিম মোহাম্মদ সাহেব আসবেন না? কলিম মোহাম্মদ সাহেব নাই। আচ্ছা একটা কথা বলুন তো, সবারই পুকুরের মাছ মারলাম, নিজের পুকুরটা বাদ। সবারই টাকা পয়সা নিলাম, কিন্তু আপনাদের ইমাম সাহেবেরই বাদ, মৌলানা সাহেবেরই বাদ, হেড মৌলানারই বাদ। হেড মৌলানা কিছু বকশিশ হয়ে যাক। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ লিব, আমি কাউকে ছাড়ি না বাপ, কাউকে ছাড়ি না। ফের দরকার বলে ইউটিউব জটটি করতে এসে ভিডিও আর কাউকে ছাড়বো না ফের। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। আমার দেন ইমাম সাহেব কট্টি করবেন, চটচট করে বলে দিন, আর চটচট করে বক্তালি আসুন। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। কলজাটারা খাইলে 1.5 ঘন্টা বলে 2 ঘন্টা চালিয়ে নিলে, খুব কলজা খেলে। কলজা চাপবে, তার রক্ত নাই, কালো মোবিল বের হবে।
আমার ভাইরা বাবার আরে আমার কিন্তু ইমাম সাহেব হুজুর একটু বলেন হযরত একটু করব আপনি বলবেন কহেন তো সব সময় খিদমত করছেন কিন্তু আজকে দানটা আজকে মালদা থেকে এত দূর থেকে এসে হাতটা বাড়িয়েছে খালি হাত ফিরায়েন না দেন এত 500 যাক 500 500 করে দিলে তাই হুজুরের কাছে করবেন আপনার আপনার বেটির নামে আর 100 টাকা করে দেন চলেন নারে তাকবীর নাম মৌলানা নূর আলম সাহেব মৌলানা নূর আলম সাহেব নারে তাকবীর নারায়ে রিসালাত 600 টাকা দেনে वाला যোগ্য মায় যোগ্য বেটা নারে তাকবীর নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ মৌলানা সাহেব নূর আলম যখন দিল তো নূর নামে নুরুল আসতেছে না আসে না নূর 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 আজ নূর এসেছে ওরে মা আমেনার কোলে দেখো ফুল ফুটেছে হ্যাঁ নূর আলম সাহেব দিলেন তো নুরুল সাহেব কোথায় ইমাম সাহেব আপনি হুজুর মাগে হ্যাঁ তো মেরে দেন পট করে মানেন চট করে আগাবো 1000 আমাকে দিল কত বড় 1000 করলেন তার 10 টাকা দেন 10 টাকা নগদ দেন হুজুর আমাকে নারে তাকবীর নারে রিসালাত নূর আলম সাহেব মসজিদের ইমাম সাহেব 10 টাকা দেনে वाला নারে তাকবীর নারে রিসালাত সুবহানাল্লাহ মাশাআল্লাহ উনি 1010 টাকা দিয়েছেন দেখেন দিল কত বড় কিন্তু আপনার হাইরে গিফট 1000 এলো কলিম মোহাম্মদ সাহেব কোথায় আপনি আব্বা জান আপনার নাম কি বাপ আরে সাদা আব্বা ওটা কলিম বক্স সাহেব আপনি মালদা তো আমিও মালদার যে हमारे दिकेर लोग थे अब्बा আসেন मुलाकात করেন আমাদের মালদার লোকের আলাদাই চেহারা ও ওই মালদার বলছো সুবহানাল্লাহ মাশাআল্লাহ এ ব্রাদার মুসলমান বাবাজি বন্ধুগণ আমার আসুন চটচট করে 786 92 লাগাও রে মোবাইল নাম্বার ধরবে রে মদিনার সেন্টার জোরে বলুন আব্বা আব্বা বললাম আপনাকে কিছু করেন আব্বা এই জটটি পকেটে আছে দিয়ে দেবে 50 মনে হয় 50 মেরে দেবে দেন আব্বা দেন জটটি আছে দিবেন ওটি নাকি সুবহানাল্লাহ মাশাআল্লাহ নারে তাকবীর আল্লাহু আকবার আর এখান দেন বাপ আর এখান আর আব্বা আর 100 দেন তাহলে বাপ 100 দিবেন না ভুট্টাও দিবেন না মকই আর 10 টাকা দেন তাহলে দিবে না সুবহানাল্লাহ মাশাআল্লাহ যাক দিয়েছে যেটা চেয়েছে দিয়েছে সুবহানাল্লাহ মনের নিয়ত যেটা আছে ওটা দিয়েছে অত জোরাজোরি করে লাভ নাই এবার খুশিতে চাইবো দিলে দিবে হ্যাঁ সুবহানাল্লাহ দেখছেন আব্বা আমার 500 টাকা দিয়েছে কত খুশিতে যেটা দিবে ওটা নিয়ে নাও সুবহানাল্লাহ মাশাআল্লাহ বাবারা মায়েরা আমার বাবারা দিল কিন্তু মায়েরা দিল এই আমার মায়েরা বেটিরা আমার খালারা একজন ভাই আমার 200 টাকা দিয়েছে দান যেই মনে উদ্দেশ্য দিয়েছে দান পূর্ণ করে পাক সুবহান এ ব্রাদার মুসলমান আমার বাবা জীবন দুগুণ আমার দয়া নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জন্য মাদ্রাসা ও যুবক রে তোমাদের হাতে পায়ে ধরি বলি রে যুবক তোমরা আজ থেকে নবী মুস্তাফার মাদ্রাসাকে মহব্বত করো আজ থেকে নবী মুস্তাফার মাদ্রাসাকে ভালো করে দেখভাল করো রে যুবক ও আল্লাহর বান্দা আজকে তুমি পর্দা যদি হয়ে যাও বাড়ি গাড়ি টাকা পয়সা ধন দৌলত অট্টালিকা কিছুই সঙ্গে যাবে না মাদ্রাসায় টাকা পয়সা দিলে এটাই তোমার সঙ্গে যাবে ও বিরাদা মুসলমান বাবারা ও আমার বাবারা রে আমার আল্লাহর বান্দারা রে আমার আপনারা অনেক কিছুই দিলেন টাকা পয়সা দিলেন কেউ কত ভুট্টা দিলেন কিন্তু মাদ্রাসাতে কেউ সিমেন্ট দিলেন না সিমেন্টের দরকার আছে নাই এই হযরত এই বলি সব সিমেন্ট লাগবে না হয়ে গেছে লাগবে না নাকি
লাগবে সিমেন্ট, তো খাতাটা নিয়ে পাঠান তো, সিমেন্ট লিখে দাও তো 5 বস্তা, কেউ 1 বস্তা 1 বস্তা করে যাও তো, এই যাও তো খাতাটা নিয়ে যাও তো, 1 বস্তা করে সিমেন্ট দাও তো বাপ। আরে মুনাজিরে আহলে সুন্নাত হযরত আল্লামা মাওলানা মুফতি আমজাদ হোসেন সিমনানি সাহেব আসছেন, মুনাজিরে আহলে সুন্নাত। হুজুর চলে আসতেছেন, মা প্রশ্ন মাসলা মশাইল জিজ্ঞেস করবেন, হুজুর চটচট করে বলে দিবেন। কিন্তু বাবা গো, আমি আপনাদের সামনে যে দানগুলো চাইলাম ভুল করলাম? রাগ করলেন? রাগ করলেন বাবা? কার জন্য চাইলাম? আপনাদের জন্য। আমার কি দরকার ছিল এত ঘিগিয়ে চাওয়ার? কার জন্য চাইতেছি? আপনাদের মাদ্রাসার জন্য। আজকে এসেছি, আর আসবো না, 2 বছর পর আসবো না, 10 বছর আসবো না। তো কার জন্য এত কষ্ট করতেছি? আপনাদের মাদ্রাসার জন্য। তাই জন্য বলি, আল্লাহর বান্দা কেউ বলতে পারবেন এখানকার মধ্যে 5টা বাবা আমার 1 বস্তা করে সিমেন্ট, 1 বস্তা করে? মা কোনো খালা আমার বলতে পারবেন? হাতটা তুলুন তো, 1 বস্তা করে সিমেন্ট। মৌবা খাতুন, নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে সালাত। ইয়া রাসূলুল্লাহ, মৌবা খাতুন সাহেবা, জিন্দাবাদ। 1 বস্তা সিমেন্ট দেনে ওয়ালি, জিন্দাবাদ। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে সালাত। ইয়া রাসূলুল্লাহ। আর কোন খালা আমার হবে না 1 বস্তা সিমেন্ট? বাবারা আপনারা 5টা বস্তা, ওদিকে 1 বস্তা, এদিকে দেখেন, ওই যে দেখেন 1 বস্তা সিমেন্ট, ওই যে লাল গামছা, ওই যে দেখেন স্টেটে বসে আছে, 1 বস্তা সিমেন্ট দেনেওয়ালা, নারে তাকবীর, নারে সালাত। এই দেখেন মুলি সাহেব, এদিকে দেখেন হযরত, ওইদিকে একটা খালা আমার 1 বস্তা, 1 বস্তা সিমেন্ট নাকি? 1 বস্তা সিমেন্ট। নামটা কগে দাদি? নামটা বলুন। ওইদিকে আমার মা বোনদের তরফ থেকে 2টা চলে এসেছে, বাবাদের তরফ থেকে 1টা, আর কোন বাবা আর আছেন 4টা? রেজিয়া খাতুন 1 বস্তা সিমেন্ট, নারে তাকবীর, আল্লাহু নারে আকবার, সালাত। রেজিয়া ইয়া খাতুন রাসূলুল্লাহ। 1 বস্তা সিমেন্ট। আর কেউ আছেন বাবা আমার? আর কেউ আছেন এত বড় মাহফিলের মধ্যে 1 বস্তা সিমেন্ট? 1 বস্তা, 1 বস্তা করে। নারে তাকবীর। আল্লাহু আকবার, তিনি 1 বস্তা সিমেন্ট দিয়েছে। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। মাসলাকে আলা হযরত, জিন্দাবাদ, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ, হযরত আল্লামা মাওলানা মুফতি আমজাদ হোসেন সিমনানি সাহেব, জিন্দাবাদ। হযরত আল্লামা মুফতি। দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান। নারে তাকবীর, নারে সালাত। আর কোন খালারা নাই? এখান থেকে খাতাটা পাঠিয়ে দেন, চটচট করে লিখে দিবেন সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। অনেক আপনারা দান করলেন, আর কেউ দান করতে পারবেন না? হুজুর চলে এসেছেন, কোন খালা আমার হাতটা তুলে দেন। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আমার অনেক বাবারা মায়েরা আমার দিলেন। একটা আমার দাদি দিবে দেন। দাদি আমার 1 বস্তা সিমেন্ট। আর কোন খালা না আমার হবেন? সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আমার হাতটা তুলুন, চট করে হাতটা তুলুন। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আমি জানি এখানের মধ্যে দিবে, এখানের মধ্যে দিবে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। ওতে হাতটা তুলছে, ওতে হাত তুলছে ওইদিকে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। নারে তাকবীর, নারে সালাত। মা বন্ধুর তরফ থেকে 5টা কলম পূর্ণ হয়ে গেল। এই ব্রাদার মুসলমান আমার, যোগ্য বাপের যোগ্য বেটি, যে মনে দিয়ে নিয়াতে দিয়েছে দান পূর্ণ করো পাক। সুবহানাল্লাহ, আমিন আমিন। মোদের দোয়া কবুল করো পাক রব্বুল আলামিন। এই ব্রাদার মুসলমান আমার, কহিলাম কথা, বলিলাম যত, বিদায় নিচ্ছি আজকের মতো। আমার দ্বারাই যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, নিজের ছেলে, মা, আত্মীয়স্বজন বলে